আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। আজকে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা এসএন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটা অ্যালকাইল হ্যালাইড লিখছি, মিথাইল ক্লোরাইড। এর সঙ্গে আমরা OH মাইনাসের বিক্রিয়া দিছি। এখানে OH মাইনাস কেন নিলাম? কারণ OH মাইনাস নিজে একটা নেগেটিভ চার্জ। সে এমন কাউকে পছন্দ করবে যে পজিটিভ চার্জ বিশিষ্ট, অর্থাৎ আমাদের এই OH মাইনাস নিউক্লিয়াসকে পছন্দ করে। এজন্যই এই OH মাইনাসকে বলা হয় নিউক্লিওফিলিক বিকারক। তো আমাদের এই নিউক্লিওফিলিক বিকারক আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে এই ক্লোরিনটাকে প্রতিস্থাপন করে অ্যালকোহল তৈরি করবে। অর্থাৎ যে কোনো অ্যালকাইল হ্যালাইড থেকে নিউক্লিওফিলিক বিকারক হ্যালোজেন অংশটাকে যে বিক্রিয়ায় প্রতিস্থাপন করে সেই বিক্রিয়াটিকে আমরা বলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটি অ্যালকাইল হ্যালাইডের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা এসএন বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বর SN1 বা এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, SN2 দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমাদের SN1 এবং SN2 এই বিক্রিয়া যদি নামকরণ করা হয়, কয়টা বিক্রিয়কের ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার নির্ভর করতেছে তার উপর ভিত্তি করে। সাধারণত SN1 বিক্রিয়ায় একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার ডিপেন্ড করে এবং SN2 বিক্রিয়ায় দুটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর বিক্রিয়ার হার নির্ভর করে। আমি যদি বলি আমাদের এই বিক্রিয়াটি একটা SN1 বিক্রিয়া এবং যদি প্রশ্ন করা হয় এই বিক্রিয়ায় আমি যদি নিউক্লিওফিলিক বিকারক এর ঘনমাত্রা ক্রমাগত বাড়াই তাহলে বিক্রিয়ার হারের কি পরিবর্তন হবে? উত্তর হলো কোনো পরিবর্তন হবে না, কারণ এটা একটা SN1 বিক্রিয়া। আমি আগেই বলে দিয়েছি, অর্থাৎ SN1 বিক্রিয়ায় বিক্রিয়ার হার একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। এখন আমরা SN1 বিক্রিয়া বা এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো বিক্রিয়ার হার একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। বিক্রিয়াটি দুই ধাপে ঘটে এবং কার্বোক্যাটায়ন তৈরি হয়। আমরা ধরে নিলাম আমাদের একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এর সাথে একটা নিউক্লিওফিলিক বিকারক OH মাইনাসের বিক্রিয়ায় আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে। আমি বললাম আমাদের এই বিক্রিয়াটি একটা SN1 বিক্রিয়া, তাহলে আমাদের এই বিক্রিয়ার হার শুধুমাত্র 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের উপর নির্ভর করবে এবং আমাদের এই বিক্রিয়াটি দুই ধাপে ঘটবে। কি কি দুই ধাপ? প্রথম ধাপ কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং দ্বিতীয় ধাপ উৎপন্ন কার্বোক্যাটায়নের সাথে আমাদের নিউক্লিওফাইল খুব সহজে যুক্ত হয়ে আমাদের প্রধান উৎপাদ তৈরি করবে। এখন কার্বোক্যাটায়ন কিভাবে তৈরি হবে একটু খেয়াল করি। আমাদের 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের কার্বন ক্লোরিন বন্ধনের ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কার্বন থেকে বেশি হওয়ার কারণে আমাদের ক্লোরিন বন্ধনস্থ ইলেকট্রনগুলো টান দিবে, ফলে কার্বন একটা ইলেকট্রন হারাবে এবং ক্লোরিন সেই ইলেকট্রনটাকে নিয়ে যাবে। এর ফলে আমাদের কার্বনে একটা পজিটিভ চার্জ তৈরি হবে, এটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমাদের এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে আমাদের দ্বিতীয় ধাপে আমাদের নিউক্লিওফাইল OH মাইনাস খুব সহজেই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত হয়ে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে এবং আমাদের এই বিক্রিয়ার হার শুধুমাত্র এই প্রথম ধাপ অর্থাৎ কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে এই বিক্রিয়ার উপর নির্ভর করবে। আমরা জানি কোনো একটা বিক্রিয়ার হার ধীরতম বিক্রিয়ার উপর নির্ভর করে। আমাদের SN1 বিক্রিয়ায় বিক্রিয়ার হার শুধুমাত্র 3 ডিগ্রি অর্থাৎ কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার বিক্রিয়ার উপর নির্ভর করে। আমরা এখন SN2 বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এই বিক্রিয়ার কয়েকটা বৈশিষ্ট্য হলো উভয় বিক্রিয়কের ঘনমাত্রার উপর এই বিক্রিয়ার হার নির্ভরশীল, অর্থাৎ এই বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল এই দুটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর আমাদের বিক্রিয়ার হার নির্ভর করবে। বিক্রিয়াটি এক ধাপে ঘটে এবং এই বিক্রিয়ায় মধ্যবর্তী জটিল অবস্থা তৈরি হয়। আমরা এখন দেখব SN2 বিক্রিয়ার মেকানিজম কি, কিভাবে এই বিক্রিয়া ঘটে। এখানে অ্যালকাইল হ্যালাইড, মিথাইল আয়োডাইড এবং নিউক্লিওফাইল OH এদের মাঝখানে বিক্রিয়ার শুরু থেকেই সংঘর্ষ চলতে থাকে। আমাদের এই নিউক্লিওফাইল কার্বনকে বিক্রিয়ার শুরুতে অ্যাটাক করে, আক্রমণ করতে আসে। এই নিউক্লিওফাইলের ভয়ে এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো যুক্ত আছে এরা জায়গা করে দেয়
এরা একটু সংকুচিত হয়ে আমাদের নিউক্লিওফাইল যাতে কার্বনকে অ্যাটাক করতে পারে সেই সুযোগ তৈরি করে দেয়। এখন আমাদের এই নিউক্লিওফাইল কার্বনকে অ্যাটাক করে, অর্থাৎ নিউক্লিওফাইল এবং কার্বনের মাঝখানে একটা নতুন বন্ধন তৈরি হয়। একই সঙ্গে কার্বনের সঙ্গে আয়োডিনের যে বন্ধন এটা ভাঙতে শুরু করে। যখন আমাদের নিউক্লিওফাইল কার্বনের সঙ্গে যুক্ত হয় তখন কার্বনের একটা নেগেটিভ চার্জ তৈরি হয়। এই অবস্থায় কার্বন একটা মধ্যবর্তী জটিল অবস্থার মধ্যে পড়ে যায়। কেন? কারণ আমরা জানি কার্বনের হাত 4টা, কিন্তু এখানে একটু খেয়াল করলে আমরা দেখবো এখানে কার্বনের হাত 5টা হয়ে গেছে। এখন এই মধ্যবর্তী জটিল অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য কার্বন তার সঙ্গে যুক্ত আয়োডিনের বন্ধনটা এটা এক পর্যায়ে ভেঙে চলে যায়, আয়োডিন বের হয়ে যায় এবং আমাদের এই নিউক্লিওফাইল কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আমাদের অ্যালকোহল তৈরি করে এবং এই আয়োডিন কার্বনের নেগেটিভ চার্জ দিয়ে বের হয়ে আয়োডিন আয়োডাইড মাইনাস আয়ন তৈরি করে। এভাবে আমাদের বিক্রিয়াটি সমাপ্ত হয়।